টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, দুর্ভোগে পড়েছে মানুষ। খুলনায় সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১০১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে সড়কের পাশে বাড়ি ও দোকানপাটের নিচতলা ডুবে গেছে। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে জলাবদ্ধতা তৈরির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকল মাছ ধরার ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বাজেট গতানুগতিক, সংস্কার বিমুখ এবং সাম্য বিরোধী হয়েছে। এমনকি এই বাজেটে অবহেলিত ও তরুণদের জন্য কোনো সুখবর নেই, বরং বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে করের বোঝা। এক কথায় বাজেটে আশাভঙ্গ হয়েছে, এমন মন্তব্য করেছে নাগরিক প্ল্যাটফর্ম। জাতীয় বাজেট ২০২৫-২৬ অবহেলিতরা কি পেলেন? নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে রাজধানীর একটি হোটেলে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনীতিবিদরা বলছেন এই বাজেট অর্থনৈতিক রূপান্তরের জন্য যথেষ্ট নয়। এমনকি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আশার প্রতিফলন হয়নি বাজেটে। অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। এবং বৈপ্লবিক একটি সংবিধান যেমন আমরা চাই, বৈপ্লবিক একটি এই অর্থনৈতিক বাজেটও আমরা চেয়েছিলাম। কিভাবে আমাদের যারা ইউথ রয়েছেন ওনাদের জন্য কর্মসংস্থান তৈরি করব, আমরা এসএমই গ্রোথ কিভাবে দেখাবো, আমরা কিভাবে আমাদের ইনফর্মাল ইকোনমিটাকে ইন্টিগ্রেট করব, সেই ধরনের পলিসি ফ্রেমওয়ার্ক আমরা এই বাজেটের মাধ্যমে আনফরচুনেটলি পাই নাই। এছাড়া বাজেটে জাতির প্রত্যাশার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে কর ব্যবস্থা সংস্কার জরুরি বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। তো প্রথমটা হলো আমার প্রক্রিয়া আলাপ আলোচনার যে ঘাটতি, দ্বিতীয়ত সেটা হলো যে পদক্ষেপগুলো এখানে যেই কাঠামোটা দেওয়া হয়েছে বাজেটে সেটাও পুরনো, তৃতীয়ত যে পদক্ষেপগুলো করা হয়েছে সেগুলি সবসময় জনগণের পক্ষে গেছে, এটা আপনারা এখানে বলছেন না। বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের পক্ষে সেই পদক্ষেপগুলো গেছে বলে আমাদের মনে হয়নি। যে অনুমতিগুলো আমরা করছি সেই অনুমতিগুলোর মধ্যে যদি ভুল থাকে তাহলে আমরা কেবলমাত্র যে অবহেলিতরা কি পেল সেটা না, সাধারণভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা কতটুকু অর্জন করতে পারবো সেটা নিয়েই সন্দেহ থেকে যাবে। যে একটা অগ্রাধিকারের জায়গায় পরিবর্তন হবে, বরাদ্দগুলো আরও বেশি স্বচ্ছতার সঙ্গে আসবে, অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলো পরিষ্কার হবে, এগুলো আমরা এই বাজেটের মধ্যে ছাঁচের কোনো পরিবর্তন হয়নি। আলোচনায় উঠে আসে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ কর্তন, আয় ব্যয়ের কাঠামোর অনুপস্থিতি ও বাস্তবায়নের স্বচ্ছতা সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।